হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ফেরি টেল। আজকে অনেক দিন পর আবার ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য। অ্যাকচুয়ালি এটা একটা ছোট্ট ট্রিপই বলা যেতে পারে। আমার বাড়ি থেকে তো রামপুরহাট তারাপীঠ, তোমরা সবাই নাম শুনেছো, মা তারার মন্দির, সেটা খুব একটা দূরে নয়, কাছেই। তো একটা উইকেন্ডে আমরা প্ল্যান করলাম যাওয়ার, তার জন্যই তৈরি হয়ে নিয়েছি। বাড়ির সামনে ওয়েট করছি, আমার বর গাড়ি বের করছে। সকাল সকাল স্নান টান করে ভাবলাম আজ শাড়ি পরে যাই, একটা লাল পেরে শাড়ি পরে নিয়েছি। আর আমি, আমার শাশুড়ি মা আর বর তিনজনাতে মিলে যাচ্ছি। পথে যেতে যেতে বোলপুরের এই জায়গাটি হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দের, ভীষণ ভালো লাগে এই রাস্তাটা দিয়ে যেতে, তাই একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। রামপুরহাট পৌঁছতে আমাদের 1 ঘন্টা মতো সময় লেগেছে। এসেই হোটেলে ওয়েট করছিলাম, আমার শাশুড়ি মায়ের এক ছাত্রের হোটেল এটা। আমরা যখনই আসি আমাদের এখানে ওয়েটের ব্যবস্থা করে দেয় খুব সুন্দরভাবে। এই চলে এসেছি। আজকে যেহেতু রবিবার, অসম্ভব ভিড় রয়েছে তারাপীঠে, অসম্ভব ভিড়। তো তবুও আমাদের খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু আমাদের পরিচিত একজন ছিলেন, আমার শাশুড়ি মায়ের পরিচিত, শ্বশুরমশাইয়েরও পরিচিত, ওদেরই একসময় স্টুডেন্ট ছিল। তো ওনার জন্যই আমরা খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি এবং প্রসাদ গ্রহণ করতে পেরেছি। উনি নিজে আমাদের খাওয়ালেন বসিয়ে। তারপর মন্দির চত্বর আরও সব কিছু একটু ভালো করে ঘুরে দেখে নিলাম। এটা হচ্ছে পবিত্র কুণ্ড তারাপীঠের, এইটার দর্শন করা খুবই শুভ। আমরা দর্শন করে তারপর সেখান থেকে বেরিয়ে চলে এলাম সিদ্ধেশ্বরী মন্দিরে। তারাপীঠ থেকে খুব কাছেই একটি মন্দির, খুব বেশি লোক এটা সম্বন্ধে জানে না, আমরাও জানতাম না। ওখান থেকে উনি গাইড করে দিলেন বলেই এখানে এলাম। তবে এসে খুবই ভালো লাগলো। এখানে সিদ্ধেশ্বরী মা আছে, বলা হয় এদের মানে পুরোহিত মশাই যিনি রয়েছেন ওনার কথা অনুযায়ী এই সিদ্ধেশ্বরী মাতা হচ্ছে রামপুরহাটে যে তারাপীঠ মা আছে, তারাপীঠ মায়ের মেজ বোন। ওরা এখানে এই মাতাকে, সিদ্ধেশ্বরী মাতাকে মেজ মা বলে সম্বোধন করছেন এবং ওরা খুব সুন্দরভাবে আমাদের মন্দির সবটা ঘুরে দেখালেন, আমাদের এই মন্দির সম্বন্ধে অনেক কিছু জানালেন। এই মন্দিরে যারা অনেক কিছু দান করেছেন তাদের কথা বললেন, পুজো করালেন, আমাকে আর আমার বরকে স্পেশালি আলাদা করে ডেকে পুজো করালেন, ভেতরে নিয়ে গেলেন যেখানে মহাদেব রয়েছে সেখানটার দর্শন করালেন। সব কিছু করিয়ে তারপর আমরা ওদেরকে দক্ষিণা দিলাম, ওরা আমাদের প্রসাদ দিল। তারপর প্রসাদ নিয়ে আস্তে আস্তে বাড়ি ফিরবো। চলো তোমাদের মন্দিরটা একটু ঘুরে দেখাই।
এবার আমাদের বাড়ি ফেরার পালা। পুজো দর্শন খুব সুন্দরভাবে সুসম্পন্ন হলো। পথে যেতে যেতে এত মেঘ ঘনিয়ে এলো অন্ধকার করে, ভাবলাম এক্ষুনি বৃষ্টি নামবে, কিন্তু ওই মেঘ করাই সার, বৃষ্টি আর হলো না। যাই হোক, ওয়েদারটা খুব সুন্দর ছিল। তারপর আমরা এই সন্ধে 6টা হবে, 6টা নাগাদ বাড়ি চলে এলাম। সারা দিন গরমে অনেকটা টায়ার্ড হয়ে গেছি। যাই হোক, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার ভিডিওটা দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।